আর ইসলামের পক্ষে বাক্সে আমরা ভোট দেব। কিন্তু আল্লাহ মাফ করুক, সেই ইনসাফের সেই ইসলামের পক্ষের বাক্সটা গেছে চিন্তাই হয়ে গেছে। আজকে অনেক ইসলামের নামে দল রয়েছে, তারা কিন্তু সাইনবোর্ড ইসলামের থাকলেও তারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের স্লোগান বক্তব্য দিচ্ছে না। তারা নাকি প্রচলিত আইন নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। সেখানে ইনসাফ শব্দ ব্যবহার করা হয়, আমেরিকায় তো ইনসাফ শব্দ ব্যবহার করা হয়, লন্ডনেও তো ব্যবহার করা হয়। কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ করবেন, যেই ইনসাফটা আমরা দেখেছি আমেরিকায় আজকে তাম দুনিয়ার মধ্যে, ফিলিস্তিন সহ তাম দুনিয়ার মুসলমানদের উপরে যে এক কথায় জাতাকলের রোলার চালিয়েছে, অন্যায় ভাবে আমার মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাটাকে যেভাবে হত্যা করার সহযোগিতা করেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই ইনসাফ কি কায়েম করবেন আপনারা? কোন ইনসাফ কায়েম করবেন? ইসলামের মধ্যেই তো ইনসাফ রয়েছে, ওই ইসলামের ভিত্তিতে আমরা ইনসাফ কায়েম করতে চাই, নট কোন বিজেপিদের ইনসাফ। ইনসাফ হবে সেই মদিয়ার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ দিয়ে আসছে, সেই ইনসাফ বাস্তবায়িত হবে। আজকে বাংলাদেশের মধ্যে যতগুলো দল রাজনীতি করছে, নির্বাচন করছে, এর ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাই শুধুমাত্র হাত পাকা প্রতীক নিয়ে আসছে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আপনারা দেখবেন আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষের একটা বাক্স, এই স্লোগানটা আমি দিয়েছিলাম। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই স্লোগানের মাধ্যমে ইসলামের পক্ষে একটা বাক্সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সময় তারা গুনছিল, কখন আসবে সে সময় আর ইসলামের পক্ষে বাক্সে আমরা ভোট দেব। কিন্তু আল্লাহ মাফ করুক, সেই ইনসাফের সেই ইসলামের পক্ষের বাক্সটা গেছে চিন্তাই হয়ে গেছে। চিন্তায় হওয়ার পরে এখন সেই বাক্স আসছে প্রচলিত আইন অনুযায়ী দেশ চালাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমরা ঠকি নাই। আল্লাহ রহমতের সর্বত্র আমরা যেটা লক্ষ্য করেছি, আজকে সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে যারা দেশ প্রেমিক রয়েছেন, আজকে যারা বাংলাদেশের মানবতার পক্ষে রয়েছে, আজকে তারাই কিন্তু আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশকে, হাত পাকা প্রতীককে আন্তরিকভাবে তারা কিন্তু গ্রহণ করেছে।